চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইকিউ থেকে যে প্রশ্নগুলো আসে এবং কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে এই টপিকগুলোর উপর ভিত্তি করে প্রতিনিয়তই ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস 4-এ উপস্থিত আছি। তুমি যদি বিগত 3টা ক্লাস না করে থাকো তাহলে এখনই গিয়ে ক্লাসটা করে ফেলো। এই ক্লাসগুলোর মাধ্যমে তোমার আইকিউ বেসিকটা স্ট্রং হয়ে যাবে এবং তুমি 20-এ 20 পাওয়ার একটা পসিবিলিটি তুমি অবশ্যই পারবা। তো তো আমরা দেরি না করে ক্লাসটা দেখি। প্রথমে যে তোমাকে প্রশ্ন দেওয়া হচ্ছে, বলা হচ্ছে সংখ্যা সিরিজে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে। তুমি এর আগে পড়েছো সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা সম্পর্কে, তুমি অল ক্লিয়ার ধারণা তোমার আছে। কিন্তু এই আইকিউ থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে এগুলো যদি একটু খেয়াল রাখো তোমার একদমই ক্লিয়ার হয়ে যাবে বেসিকটা। দেখো বলা হচ্ছে 3, 5, 9, 11, 15, 17, 21 পরবর্তী সংখ্যাটা কত। এখন আসো এদের পার্থক্যটা আমি দেখব। তুমি দুইটা স্টেপে কাজ করবে। এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন তুমি দুইটা স্টেপ ফলো করবা, ঠিক আছে? বিশেষ করে এই আইকিউ এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার আইকিউ প্রশ্নগুলোর ক্ষেত্রে সংখ্যার ধারণায় দুইটা স্টেপ তুমি প্রয়োগ করবা। নাম্বার 1 হচ্ছে তুমি দেখবা যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পার্থক্য কত। দাও এখানে 3 সাথে 5 এর পার্থক্য কত বলতো 2, এবং 5 এর সাথে 9 এর পার্থক্য কত বলতো 4। দেন কত বৃদ্ধি পাইছে, মানে বৃদ্ধিটা তুমি দেখবা, অর্থাৎ পার্থক্যটা কত সেটা দেখবে। এখানে 2, তারপর এখানে কত বলতো 4, তারপরে এখানে কত বলতো 2, এন্ড এখানে হচ্ছে আমার 4, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু চিন্তা করো, একটু দেখো, খেয়াল করো, 2 এর পরে 4 হচ্ছে 2, 4, 2, 4 এরকম হচ্ছে। তার মানে পরবর্তীতে তুমি কত বৃদ্ধি পাওয়ার কথা বলতো 2 বৃদ্ধি পাওয়ার কথা, তাই না? তার মানে এখন তাহলে উত্তরটা কি আসবে বলতো, এই 21 সাথে 2 যোগ করলে আমার কত আসে 23। দ্যাট মিনস এখানে রাইট আনসার কোনটা, ক নাম্বারটা। বিষয়টা বোঝা গেল? তার মানে এখানে প্রত্যেকের সাথে তুমি কি করবা, পার্থক্য করার চেষ্টা করো, পার্থক্যটা মিল আছে কিনা। যখন তুমি দেখবা পার্থক্যটা মিল আছে তার মানে হয়ে যাবে। দেন পার্থক্য যদি মিল না থাকে, একটার সাথে আরেকটার পরবর্তী ডিজিটের সাথে যদি পার্থক্য মিল না থাকে, তাহলে তুমি স্টেপ 2 প্রয়োগ করবা। স্টেপ 2 কি, সেটা হচ্ছে প্রথমের সাথে তৃতীয়টার সাথে পঞ্চমটার সাথে এটা এবার মিলাবা, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। আসো পরবর্তী কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। তাহলে এভাবে পার্থক্য করে পরবর্তী ডিজিটটা আমরা অনায়াসে কিন্তু কি করতে পারি, নির্ণয় করতে পারি। পরবর্তী প্রশ্ন আসো, তোমাকে বলা হচ্ছে 3, 7, 15, 31, 63 এখানে আসলে কি বসবে। এখন এটা যখন তুমি দেখবা তোমার মাথায় একটা কাজ করবে, আমার স্টেপ 1 মানে কি পার্থক্যটা আমি দেখবো যে আসলে পার্থক্যটা ঠিকঠাক আছে কিনা। দেখো 3 এর পরে কত হয়েছে বলতো 7 হয়েছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধিটা কত বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে 4 বৃদ্ধি পেয়েছে। কত বলতো 4। 7 এর পরে তোমার 15 হয়েছে, কত বৃদ্ধি পাইছে, অবশ্যই 8 বৃদ্ধি পাইছে। 15 এর পরে 31 হয়েছে, কত বৃদ্ধি পাইছে, 16 বৃদ্ধি পাইছে। 31 এর পরে 63 হয়েছে, কত বৃদ্ধি পাইছে, তোমার 32 বৃদ্ধি পাইছে। এটা দ্বারা তুমি কি বুঝতেছো, তোমার ডাবল বৃদ্ধি পাচ্ছে। যখন তুমি এই আইকিউতে সংখ্যার ধারার অঙ্কগুলা পাবা, যখন দেখবা একটার সাথে আরেকটার পার্থক্যটা অনেক বেশি, বৃদ্ধিটা অনেক বেশি, তার মানে ভাববা ওইখানে হয়তো ডাবল বৃদ্ধি করার একটা বিষয় আছে। তার মানে 4 এর পরে 8, 8 এর পরে 16, 16 এর পরে 32 ডাবল বৃদ্ধি পাচ্ছে না। তাহলে পরবর্তী যে ডিজিটটা আসবে এই 32 এর ডাবল কত 64। তাহলে এইখানে যে ডিজিটটা হবে সেটা বেসিক্যালি এই 63 সাথে তুমি হচ্ছে 64 কি করবে বলতো যোগ করে দিবা, যেটা আসবে সেটা হচ্ছে তোমার রাইট আনসার। তাহলে কত হচ্ছে এখানে 7 আর হচ্ছে 12, তার মানে কত 127। তাহলে এখানে 127 কোথায় আছে, এই যে খ নাম্বারটা। বিষয়টা ক্লিয়ার, 100% বুঝতে পারছো? তাহলে এইভাবে করে কিন্তু তোমরা আনসারগুলো কি করতে পারো, ঠিক আছে? এখন আসো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে এই যেটা দেখো 3, 7, 4, আমি একটু যদি কষ্ট করে একটু লিখি 3, 7, তারপর হচ্ছে কি বলতো 4, ঠিক আছে? তারপর হচ্ছে আমার 14, দেন হচ্ছে 5, তারপর হচ্ছে 21, দেন হচ্ছে 6। এখন দেখো এদের পার্থক্যটা দেখার চেষ্টা করো। এটার সাথে এটা পার্থক্য করলাম 4 হলো, এখানের সাথে পার্থক্য কি মিল হবে না, মিল হবে না, তো মিল তো হচ্ছে না। স্টেপ 1 আমার কাজে লাগতেছে না, স্টেপ 2 ফলো করবো আমি। এখন স্টেপ 2 ফলো করবো। স্টেপ 2টা কি, 3 এটার সাথে তুমি এটা পার্থক্য করবা, তারপরে এটার সাথে এটা, লাস্ট 1 এটার সাথে তুমি এটা পার্থক্য করবা। কেমন? তার মানে হচ্ছে এখানে দেখো তোমাকে বলা হচ্ছে 3 এর পরে 4 হয়েছে মানে 1 বৃদ্ধি পাইছে, 4 এর পরে 5 হয়েছে 1 বৃদ্ধি পাইছে, 5 এর পরে 6 হয়েছে 1 বৃদ্ধি পাইছে। কিন্তু আমার লাগবে এই সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটা কার সাথে রিলেটেড, এই 7, 7 এর পরে 14, 14 এর পরে 21, 21 এর পরে কত হবে তাহলে বলো তো? ইয়েস। এখন যে সংখ্যাটা হবে একটা নামাতা চিন্তা করো, সাথে কি 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে কত 28, রাইট? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা বলতো, গ নাম্বারটা, ঠিক আছে? তাহলে এইভাবে করে কিন্তু আমরা আনসারগুলো করবো। তাহলে এখানে প্রথমে পার্থক্য দেখবা, পার্থক্য যদি মিল না হয় পরবর্তীতে প্রথম সাথে তৃতীয়টার সাথে পঞ্চমটা, এইভাবে করে তুমি কাউন্ট করবা, আনসারটা অনায়াসে তুমি পাওয়া যাবা। তারপর আসলে নেক্সট কোয়েশ্চেনে, এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ তোমার কাছে অদ্ভুত মনে হলেও এটা আনসার করে খুবই সহজ। দেখো কিভাবে,
এটার সাথে এটা পার্থক্য করো, স্টেপ 1 তুমি কাজে লাগাও, হচ্ছে না, তাহলে এটার সাথে এটা পার্থক্য করো, হচ্ছে না, পার্থক্য মিলতেছে না, তখন তুমি কি করবা, এই যে এটার সাথে এটা করবা, তারপরে এইটা, তারপরে এটা, দেন তোমার লাগবে এটা। এখন এটার সাথে সম্পর্ক আসলে কোনটা, সেটা হচ্ছে আমার 13 দিয়ে কাউন্টটা করতে হবে। তাহলে 13 সাথে 15 কাউন্ট করো, বৃদ্ধি কত পাইছে, 2 বৃদ্ধি পাইছে। 15 পরে 17 হয়েছে, কত বৃদ্ধি পাইছে, 2 বৃদ্ধি পাইছে। এখন এখানে যে ডিজিটটা হবে কত বৃদ্ধি পাবে বলো তো, 2 বৃদ্ধি পাবে। দ্যাট মিন্স 17 সাথে তুমি 2 যোগ করবা, তাহলে কত হবে বলো তো, 19 হবে। কত হবে, 19। এখানে 19 কোথায়, খ নাম্বারটা। ঠিক আছে, তাহলে এই রিলেটেড যদি প্রশ্ন তুমি পাও তাহলে কি 100% আনসার করতে পারবা না? অবভিয়াসলি আনসার করতে পারবা। তারপর আসো পরবর্তী কোশ্চেনে, তোমাকে বলা হচ্ছে 10, তারপর হচ্ছে 22, 46, 94। এখন তোমাকে বলেছিলাম যদি কখন দেখতে পারো যে একটা সংখ্যার পর একটা সংখ্যা বৃদ্ধিটা বেশি হচ্ছে, বেশি বেশি বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে তুমি চিন্তা করবা এখানে হয়তো ডাবলের কোনো সম্পর্ক আছে, মানে ডাবল বৃদ্ধি করা। তার মানে 10-এর পরে 22 হয়েছে, তাহলে কত বৃদ্ধি পাইছে বলো তো, প্রথমে 12 বৃদ্ধি পাইছে। 22-এর পরে 46 হয়েছে, কত বৃদ্ধি পাইছে, 24 বৃদ্ধি পাইছে। 46 পরে 94 হয়েছে, দেখি 48, 48 ডাবল কত হবে, কত হবে, 96 হবে। এখানে কত হবে, 96। এখন আমরা কি করব, এই 94 আর 96 কি করে দেবো, যোগ করে দিব। এখানে যে ডিজিটটা হবে এটার পার্থক্য আর এটা যোগ করলে আমার এই অঙ্কটা চলে আসবে। তাহলে এখানে 10 হয়, আর এখানে কত হয় বলতো, 190 হয়। কত বলো, 190। এখানে 190 আনসার হচ্ছে এটা। বোঝা গেল বিষয়টা? তাহলে আশা করছি এগুলো একদম 100% তুমি ক্লিয়ার হয়ে গেলা। নেক্সট আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেন আমরা একটু দেখি। কোশ্চেন হচ্ছে 19, 25, 49, 81। এটা আবার কি অদ্ভুত। তুমি এই ধারার অঙ্ক যখন করতে যাবা তখন তোমার সিদ্ধান্ত অনেক দিক থেকে আসবে। একটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, এগুলো যদি কোনোভাবে না মিলে তখন তুমি চিন্তা করবো হয় বর্গ করে, নয়তো গণ করে, নাকি পাওয়ার 4 করে, এরকম। যেমন ধরো হচ্ছে 1 এর পরে এত হয়েছে, তাহলে আমি ধরো 1 কে কিউব করলাম, অথবা 1 কে স্কোয়ার করলাম, কত হলো, 1 হলো। 1 এর পরে 3 কে স্কোয়ার করলাম, কত হলো, 9 হলো। তারপরে হচ্ছে 5 কে যদি স্কোয়ার করি কত হয়, 25 হয়। তারপরে 7 কে স্কোয়ার করলাম কত হয়, 49 হয়। এখন 7 এর পরে হবে 9 কে স্কোয়ার করলাম কত হবে, 81 হলো। দেখো এই ধারাবাহিকতা কিভাবে আসছে, দেখো 1 কে স্কোয়ার করলাম 1 হলো, মানে বেসিকটা যেটা 1 নিছি আমি। 3 কে স্কোয়ার করলাম 9 হয়েছে। তাহলে কি আমি এই সম্পর্কটা কি এদের সাথে মিল হয়েছে না, মিল হয়েছে তো। এখন তুমি কিভাবে এটা আনসারটা বের করবা, দেখো 1 এর পরে 3 হয়েছে, 2 বৃদ্ধি পাইছে। 3 এর পরে 5 হয়েছে, 2 বৃদ্ধি পাইছে। 5 এর পরে 7 হয়েছে, 2 বৃদ্ধি পাইছে। 7 এর পরে 9 হয়েছে, 2 বৃদ্ধি পাইছে। দ্যাট মিন্স পরবর্তীতে কি হবে, 11 স্কোয়ার, মানে 9 এর সাথে 2 বৃদ্ধি পাবে, ওটাকে স্কোয়ার করবা, কত হবে তাহলে, 121। তাহলে 1 কোনটা, এই যেটা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি। তাহলে এইভাবে করে কিন্তু আমরা অনায়াসে এগুলো আনসারগুলো করতে পারবো। এই জন্যই বলা হয় যে যারা থেকে অঙ্কগুলো আসলে তোমরা একদম সহজেই আনসার করতে পারবে, জাস্ট এই টেকনিকগুলো ফলো করার মাধ্যমে। এখন আসো এই কোয়েশ্চেনটা, 5 পরে 7, 7 পরে 11, দেন হচ্ছে 19। এটা আসলে কি জিনিস, 5 পরে 7 হচ্ছে, তুমি চিন্তা করো কত বৃদ্ধি পাইছে। তাহলে এখানে বৃদ্ধি পাইছে 2, 7 পরে 11 আছে, কত বৃদ্ধি পাইছে, চিন্তা করো এখানে কত বৃদ্ধি পাইছে বলো তো, 5 বৃদ্ধি পাইছে। ঠিক আছে, কত, 5 বৃদ্ধি পাইছে। এখন 4 বৃদ্ধি পাইছে। তাহলে এখন দেখো 7 এর পরে 11 হচ্ছে, 4 বৃদ্ধি পাইছে। এখন 11 এর পরে 19 হয়েছে, তাহলে এখানে কত বৃদ্ধি পাইছে, 8 বৃদ্ধি পাইছে। তাহলে এখন একটু চিন্তা করো, 2 এর পরে 4 হচ্ছে, 4 এর পরে 8 হচ্ছে, দ্যাট মিন্স এখানে কত বৃদ্ধি পাবে, 16 বৃদ্ধি পাবে। এখন সেই 19 এর সাথে তুমি কি করবা, 16 কে কি করবা বলো তো, যোগ করে দিবা। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হয়, এখানে 5, দেন হচ্ছে 35। কত, 19 আর 16 যোগ করলে কত হবে, 35। দ্যাট মিন্স আনসার হচ্ছে এটা। ঠিক আছে, এখন আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আমরা একটু দেখি। তোমাকে বলা হচ্ছে 4, 11, 8, 19, 12। এটা আসলে মানে আসলে জিনিসটা কি, কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। যখন তুমি দেখবা যে কম বড়, কম বড়, অথবা ছোট বড়, ছোট বড়, এরকম একটা আইটেম আছে, তখন তুমি ভাববা সেখানে আমার প্রথমের সাথে এটা কোনো পার্থক্য নাই, পার্থক্য করতে হবে এটার সাথে। পরে পরে কত হচ্ছে বলতো, 8 হচ্ছে। এখানে কত বৃদ্ধি পাইছে, 4 বৃদ্ধি পাইছে। 8 এর পরে কত বৃদ্ধি পাইছে বলতো, মানে 12 হয়েছে, কত বৃদ্ধি পাইছে, 4 বৃদ্ধি পাইছে। তাহলে এখানে যেটা নামবে এটা বেসিক্যালি তোমার এটার সাথে কানেক্টেড। তাহলে 11 পরে 19 হয়েছে, কত বৃদ্ধি পাইছে বলতো, 8 বৃদ্ধি পাইছে। তাহলে 19 এর পরে তুমি 8 বৃদ্ধি করো, তাহলে 19 প্লাস 8, তাহলে কত হবে বলতো, 27। রাইট আনসার ইজ দ্যাট, এইটা। ঠিক আছে, তাহলে এটা, তাহলে এই ধারার অঙ্কে তুমি কয়েকটা জিনিস লক্ষ্য করলা যে আমার বর্গ নির্ণয় করেও হচ্ছে, আবার গণ নির্ণয় করেও আমি অঙ্কটা বের করতে পারতেছি, স্টেপ 1, স্টেপ 2 কাজে লাগাইতে পারতেছি। তারপর যখন দেখি ছোট বড়, ছোট বড়, অথবা কম বেশি, কম বেশি এরকম থাকবে, তখন হচ্ছে যে আমার সম্পর্ক করতে হবে এটার সাথে এটা, এটার সাথে এটা। ঠিক আছে, আর মানে পাশাপাশি কিন্তু চিন্তা করা যাবে না। বোঝা গেল বিষয়টা? আসো এই কোয়েশ্চেনে তোমাকে বলা হচ্ছে 5, 11, 19, 29। এটা আসলে কি দেখো তো, পার্থক্য করি আমি। এখন কিন্তু তারা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটার সাথে যাইতে পারে, পাশাপাশি যে পার্থক্য এটা মিলতে পারে। তাহলে দেখো তো কত বৃদ্ধি পাইছে, 6 বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এখন এখানে কত বৃদ্ধি পাইছে দেখো তো, 11 পরে 19 হয়েছে, তার মানে এখানে বৃদ্ধি পাইছে কত, 8। এখন 8, 19 পরে 29 হয়েছে, বৃদ্ধি কত পাইছে, 10। তাহলে দেখো তো এখানে কি তুমি কি কিছু বুঝতেছ, 6 এর পরে 8, 8 এর পরে 10, তার মানে এখানে কত হওয়ার কথা বলো তো, ইয়েস 12 হওয়ার কথা। তাহলে এই যে
বৃদ্ধি পাওয়ার যে পরিমাপটা 2 করে বৃদ্ধি পাচ্ছে এখানে, তাহলে এখানে যে ডিজিটটা হবে সেটা হচ্ছে 29-এর সাথে তুমি হচ্ছে 12 কি করে দিবা, যোগ করে দিবা, তাহলে হচ্ছে 9 আর 2 হচ্ছে 11, 1 হাতে হচ্ছে 1 3 4 41। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? এইটা। ঠিক আছে, তাহলে এইভাবে করে কি আমরা আনসারগুলো করতে পারবো না? এইভাবে করে কি আমরা আনসারগুলো করতে পারবো? আসো আমরা আরেকটা কোশ্চেন দেখি। তোমাকে বলা হচ্ছে 8 11 17 29 53। এখানে আসলে আমরা কিভাবে আনসারগুলো করি বলো তো? দেখো এটা কিন্তু ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, দ্যাট মিন্স এটার সাথে একটা কানেকশন হতে পারে। তাহলে 8 এর পরে 11 হয়েছে, বৃদ্ধি কত হয়েছে? 3 বৃদ্ধি পাইছে। এখন 11 এর পরে 17 হয়েছে, তাহলে কত বৃদ্ধি পাইছে? 6 বৃদ্ধি পাইছে। তারপরে এখানে কত বৃদ্ধি পাইছে বলো তো? 17 পরে তোমার হয়ে গেছে কত? 29। ঠিক আছে, তাহলে এখানে কত বৃদ্ধি পাইছে? দেখো এখানে বৃদ্ধি পাইছে 12, এখন এখানে কত বৃদ্ধি পাইছে? 24। তার মানে তুমি এখন কি ভাবতেছো বলো তো? এখানে তোমার মানে ভাবনাটা কোন দিকে যাচ্ছে? ডাবল, 3 ডাবল 6, 6 ডাবল 12, 12 ডাবল 24। তার মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে কত? 48। তাহলে এখন 53 আর 48 যোগ করো, যা আসে উত্তর সেটা হচ্ছে তোমার এখানে হবে। তাহলে 8 আর 3 কত হবে বলো তো? 11, 11 1 দিলাম, হাতে হচ্ছে 1, তাহলে এখানে 10, তাহলে 101। ঠিক আছে, 101 রাইট আনসার হচ্ছে এই যে 101। তাহলে এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের আনসারটা করতে পারতেছি। তাহলে তোমরা এই সংখ্যার দ্বারার অঙ্কের ক্ষেত্রে তোমরা কয়েকটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে পাশাপাশি তুমি পার্থক্যটা দেখবা, যদি পাশাপাশি পার্থক্যটা না মিলে তাহলে প্রথমের সাথে তৃতীয়টা, তৃতীয়টার সাথে পঞ্চমটা, এইভাবে পার্থক্য করবা। যদি এটাও না মিলে তাহলে তুমি দেখবা তাদের বর্গ করে দেখবা। ঠিক আছে, যখন তুমি দেখবা যে ডাবল করে বৃদ্ধি পাচ্ছে তখন সেখানে বর্গ হতে পারে অথবা ডাবল বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, আবার যদি এরকমটা দেখো যে প্রথমটার পরে দ্বিতীয়টা কম হয়ে গেছে, মানে ছোট বড় মানে বেশি কম এরকম যদি হয়, তাহলে সম্পর্কটা হবে এটার সাথে এটা, মানে প্রথমের সাথে তৃতীয়টা, তৃতীয়টার সাথে পঞ্চমটা, এইভাবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে সংখ্যার দ্বারার যে প্রশ্নগুলো আসার কথা এগুলো 100% তোমার ক্লিয়ার হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।